আজ 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন জায়গার খবরগুলি হলো। প্রথম খবর, 4টি সন্তান থাকলে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। 3-এর অধিক সন্তান থাকলে মহিলা উদ্যমিতা প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন, পাবেন না 10,000 টাকাও। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ভগবান আল্লাহকে দোষ দিয়ে সন্তান অধিক থাকলে প্রকল্প থেকে বঞ্চিত। 3-এর অধিক সন্তান থাকলে কেউ পাবে না 10,000 টাকা করে। সরকারি অনুদান থেকেও বঞ্চিত থাকবেন। ঘরে মহিলাদের কথা চলা দরকার। যে ঘরে মহিলাদের কথা চলে সে ঘরের ছেলেমেয়েরাও ভালো হয়। সঙ্গে এটিও জানান তিনি, আমার ঘরেও আমার কথা চলে না। এর পরবর্তী খবরটি হলো, বিদ্যুতের স্মার্ট মিটার না বসানোর কারণে মেইন লাইন কেটে দিল বিদ্যুৎ কর্তৃপক্ষ। ঘটনার বিবরণে জানা যায়, রামকৃষ্ণনগর বিধানসভার পাতিয়ালা জিপির পেচালা গ্রামে একাধিক পরিবারের স্মার্ট মিটার বসানো ছিল না। বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ সেই পরিবারগুলোর মেইন লাইন থেকে উনাদের ঘরের বিদ্যুৎ লাইন কেটে ফেলল। কোনো ধরনের পূর্বের বৈদ্যুতিক বিল জমা ছিল না। সেই পরিবারগুলোর বৈদ্যুতিক বিল ক্লিয়ার ছিল, প্রতি মাসে বিল দিয়েও যাচ্ছিলেন, তবুও বৈদ্যুতিক লাইন কেটে দিল বৈদ্যুতিক কর্তৃপক্ষ। পরিবারের লোকজন এ নিয়ে প্রতিবাদ করেন যে আমাদের বৈদ্যুতিক বিল পরিষ্কারভাবে দেওয়া আছে, কোনো ধরনের বৈদ্যুতিক বিল আটকানো হয়নি, প্রতি মাসেই বিল দিয়ে ক্লিয়ার করা হচ্ছে, তবে কেন আমাদের বৈদ্যুতিক লাইন কাটা হলো? এ প্রচন্ড গরমের মধ্যে আমাদের থাকা অসম্ভব হয়ে পড়বে। ঘরে ছোট ছোট পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু কোনো কথা না শুনেই বৈদ্যুতিক কর্তৃপক্ষ নিজের কর্ম চালিয়ে অন্ধকার করে দিল রামকৃষ্ণনগর বিধানসভার পাতিয়ালা জিপির পেচাওয়ালা গ্রামের একাধিক পরিবারকে। এর পরবর্তী খবরটি হলো, কলিকালে আর কি ঘটনা ঘটবে? এমন এক ঘটনা ঘটলো যা মানব সমাজকে পৃথিবী থেকে হারিয়ে ফেলে দিয়েছে। বুক কাঁপানো হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটেছে কুচবিহারে। বিবরণে জানা যায়, জমির মামলা নিয়ে মা এবং পুত্রের মধ্যে দ্বন্দ্ব চলছিল। জমির বিবাদকে কেন্দ্র করে ঘটনাটি মা এবং পুত্রের মধ্যেই সংঘটিত হয়েছিল। অভিযোগ উঠে সেই বিবাদ চরমে উঠে টাকা চাওয়া নিয়ে। মা টাকা দিতে অস্বীকার করলে নিজ মাকে গলা টিপে হত্যা করে কাঠের নিচে লুকিয়ে রাখে এবং গর্ত করে সেই মাকে মাটির নিচে লুকিয়েছিল সেই পাষাণ পুত্র। তবে ঘটনাটি জানাজানি হলে পুলিশ প্রশাসন তদন্ত চালায়। ছেলের এ জঘন্য কাণ্ডের পর্দা ফাঁস করে কুচবিহার পুলিশ বাহিনী। আদালতে সেই ছেলে নিয়ে যাওয়া হয় এবং মা হত্যার অভিযোগে আদালত সেই পাষাণ পুত্রকে যাবজ্জীবনের কারাদণ্ডের স্বীকৃতি দেয়। জমি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে নিজ মাকে গলা টিপে হত্যার মামলাটি ছড়িয়ে পড়তে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এই পাষাণ নিষ্ঠুর ছেলে মিঠুন সরকার তার নিজ মাকে গলা টিপে হত্যা করার অভিযোগে কুচবিহার আদালত রায় ঘোষণা করল যে যাবজ্জীবন কারাদণ্ড এবং সঙ্গে 10,000 জরিমানা। এ ঘটনা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জন্মদাত্রী মাকে গলা টিপে হত্যা করে কাঠের নিচে গর্ত করে লুকিয়ে রেখেছিল এই পাষাণ পুত্র মিঠুন সরকার। পুলিশ তদন্তে পর্দা ফাঁস হয় ছেলের কুকীর্তির ঘটনা বুক কাঁপিয়ে দিয়েছে এ মানব সমাজকে। এর পরবর্তী খবরটি হলো, ভারতের নাগরিকদের জন্য আবেদন। এর আগেও সুবিধা দেওয়া হয়েছিল। 2014 সালের 31 ডিসেম্বর এর আগে আগত উদ্বাস্তুদের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু এখন 1 দশক সময়সীমা বাড়ানো হলো, যার ফলে হাজার হাজার উদ্বাস্তু লোকজন নতুন আশার আলোয়। ভারত সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্তে এখন থেকে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীরা করতে পারবেন ভারতের নাগরিকদের জন্য আবেদন। ভারতের নাগরিকদের জন্য আবেদন যারা 2024 সালের 31 ডিসেম্বরের তারিখের মধ্যে ভারতে আগমন করেছেন, সেই সব লোকজন বা পরিবারজন ভারতের নাগরিকদের জন্য আবেদন করতে পারেন। এ নিয়ে ভারত সরকার এক বিজ্ঞপ্তিতে ঘোষণা জারি করে, যদি কেহ ভারত বাংলাদেশ থেকে 2024 সালের 31 ডিসেম্বরের তারিখের মধ্যে ভারতে আগমন করেছেন, সেই সব লোকজন ভারতের নাগরিকদের জন্য আবেদন করতে পারেন। এর পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার SBI ব্রাঞ্চের ATM
এটিএমে প্রতারণার ঘটনা প্রকাশ্য এসেছে। এটিএমে টাকা তুলতে খুবই সাবধান, আগে পিছে ভালোভাবে দেখে তারপর এটিএম এর পিন কোড ব্যবহার করবেন এবং সঙ্গে সঙ্গে এটিএম আপনার পাশেই রাখবেন, কাহারও হাতে দেবেন না। এ নিয়ে চলছে প্রতারণা। সিরাজউদ্দিন বড়বইয়া নামের এক ব্যক্তি এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন, কিন্তু তখন সেই মুহূর্তে পিছনে একটি যুবক দাঁড়িয়েছিল। যখন এটিএম ব্যবহার করে পিন কোড মারলেন তখন সেই যুবক পিছন থেকে সবকিছুই দেখে ফেলে এবং এটিএম কার্ডটি চাল করে বদলে ফেলে। তখন সিরাজউদ্দিন বড়বইয়া নামের ব্যক্তি কিছুই বুঝতে পারলেন না, কিন্তু কিছু সময় যাওয়ার পর উনার মোবাইলে এসএমএস আসে যে 40,000 টাকা উঠানো হয়েছে। তিনি চমকে যান এবং সঙ্গে সঙ্গে প্রশাসনের দ্বারস্থ হন। এ বিষয়ে প্রশাসন তদন্ত চালান, তবে সদর থানার পুলিশ বাহিনীর তৎপরতায় শামসুল আলম লস্করকে আটক করেন। সদর থানার পুলিশ বাহিনী এ মামলায় শামসুল আলম লস্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন, তবে কড়া জিজ্ঞাসাবাদের পর শনাক্ত করা হয় শামসুল আলম লস্কর এ ঘটনাটি করেছে। তাহার কাছ থেকে নগদ 13,550 টাকা উদ্ধার করা হয় এবং বেশ কিছু এটিএম কার্ডও পাওয়া গিয়েছে। এর সঙ্গে আরও সামগ্রী পুলিশ প্রশাসন উদ্ধার করেন। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।